খাতা নয় আর হালখাতা বন্ধ করাও নয়, বামপন্থী আন্দোলন একটা ধারাবাহিকতা বজায় রাখে। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ের মধ্যেই থাকবো। এই লড়াইয়ের মধ্যেই আমরা 35 বছরের সরকারও চালিয়েছি, এটাও লড়াইয়ের অংশ ছিল। বামপন্থীরা সরকারে যায় মানুষকে এই ব্যবস্থাকে ব্যবহার করে কিছুটা রিলিফ দেওয়ার জন্য। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য সমাজ পরিবর্তন, তার লড়াইয়ের লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। ফলে নতুন করে এটা কোনো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীরা শূন্য ছিলেন, সংখ্যাটায় শূন্য দেখানো হয়েছিল। বরং আজকে এটা প্রমাণিত হচ্ছে, আগামী দিনে আরো এভিডেন্স আসবে। এই জালিয়াত মুখ্যমন্ত্রীটা ছিল 15 বছর পশ্চিমবাংলায়, এই জালিয়াত প্রত্যেকটা নির্বাচনে জালিয়াতি করেছে। প্রতিটা নির্বাচন, একটা নির্বাচন 2011-র পরে জালিয়াত মমতা কোনোটা সুষ্ঠু নির্বাচন করতে দেয়নি। জালিয়াতি করেছে কাউন্টিং এর সময়, জালিয়াতি করেছে নমিনেশন দেবার সময়, জালিয়াতি করেছিল বিভিন্ন সময় নির্বাচনের লাইনে দাঁড়ানো ভোটারদেরকে সরিয়ে দিয়ে। মমতার প্রত্যেকটা জিনিস, এবং আরো একটি কাজ, যারা বলছেন কিছু তো কাজ করেছে, একটা কাজও করেনি, একটা কাজও করেনি। 15 বছর বাংলার খাতায় শূন্য ছিল, বামপন্থীরা শূন্য ছিলেন। এবারেও কিছু মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আপনারা লড়াই না বিজেপি? কিসের এবারে যে লড়াই আপনাদের, লড়াইটা দেখছেন কিসের বিরুদ্ধে? লড়াইটা কিসের বিরুদ্ধে দেখছেন এখানে? ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে। লড়াইটা করার কথা ছিল কার করার কথা ছিল? সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসার এই লড়াই কাদের করার কথা ছিল? কুর্সি বাড়ি থেকে বেরোতে পারবে না দুদিন বাদে যাদের থেকে টিকিটের টাকা নিয়েছিল মমতার ভাইপো, ওরা পেটাবে রাস্তায় বের করে, বেরোতে পারছে না বাড়ি থেকে। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো বলেছিলাম তো। মমতার ভাইপো বাড়ি থেকে বেরোতে পারছে না, ওকে দুদিন বাদে দলের লোকেরা চত্থাপ্পড় মারবে রাস্তায় বার করে, চিটিংবাজ বলে ফেলবে, কারণ টাকা নিয়েছে।